নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন মাইতি কম্পিউটার অনলাইন। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, খুবই শকিং একটা নিউজ, যে ব্ল্যাকলিস্ট হতে পারে মান্ত্রা M1। যে আমরা L1 যে ডিভাইস কিনেছি সেটা ব্ল্যাকলিস্ট হতে পারে, অর্থাৎ যা তা ব্যবহারযোগ্য হবে না, তা থাকবে না। যেরকম L0 ডিভাইস বন্ধ হয়ে যাবে শুনছি, সেরকম L1 ডিভাইসও ভালো করে বুঝবেন, মান্ত্রার L1 ডিভাইস বন্ধ হয়ে যেতে পারে। কী কারণে, তার কী পূর্ণ বিষয়টি আজকে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং ভিডিওর যে বিষয়বস্তুটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি অযথা আপনাদের ভিডিও দিয়ে পেঁচাল পাড়তে চাই না সবসময়ের জন্য, যে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যেটা আপনারা জানবেন সেই জিনিসটাকে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত খুব একটা করাই না। এবার খুব বিগিনার্সদের জন্য করি, মাঝে মধ্যে করি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই যে নোটিফিকেশানটা কোথায় আসছে বা এই সত্যটা কী। আমরা সবাই জানি, আমরা সবাই কেউ সিএসসি থেকে 2900 টাকা দিয়ে 3,000 টাকা দিয়ে, কোথাও থেকে 3,000 3,500 টাকা দিয়ে সবাই L1 কিনেছি, কারণ L0 বন্ধ হয়ে যাবে ছিল। দুটো নোটিফিকেশান আজকের খুব ভালো করে বুঝবেন, যে মান্ত্রার যে L0 ডিভাইস সেটা কিন্তু আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত, সমস্ত L0 ডিভাইস ডিসেম্বর মাস পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। আজকের একটা নোটিফিকেশান জারি করেছে ইউআইডিআই মান্ত্রাকে। সেখানে পরিষ্কার লেখা আছে ইংরেজিতে, এটাই হচ্ছে তার মেন আপনার নোটিফিকেশানটা, যেটা আপনার জারি করা হয়েছে ইউআইডি হেডকোয়ার্টার থেকে মান্ত্রাকে। তো এটার যে লেটেস্ট ভার্সান, অর্থাৎ আমি এটাকে বাংলায় করেছি, বাংলায় করে কী দাঁড়াচ্ছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে এই জিনিসটাকে আমরা যদি বড় করি, তাহলে এখানে ডাউনলোড করলে বড় হবে, বোঝা যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ডাউনলোড করলেই দেখা যাচ্ছে, এখানে আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, প্রমাণীকরণ এবং যাচাইকরণ বিভাগ, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। দেখুন, এটাকে একটু বড় করতে হবে আমাকে, বড় করলে এখানে বোঝা যাবে। একটু আমি পজ করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই নোটিশটা করা হয়েছে ইউআইডিআই তরফ থেকে, ইউআইডিআই হেডকোয়ার্টার থেকে। এখানে দেখেন মিটিংটা করা হয়েছে তারিখে, অর্থাৎ 2024-এর 9 নম্বর মাসে হবে, অর্থাৎ 9 নম্বর মাসে কি 9 তারিখে, এরকম কিছু একটা আছে। ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়, কারণ এখানে ওনারা পরিষ্কার করে লেখেইনি, নিউ দিল্লি থেকে করেছে। এখানে লেখা হয়েছে কাকে পাঠানো হয়েছে নোটিশটা, ভালো করে খেয়াল করে দেখুন। নোটিশটা পাঠানো হয়েছে আপনার AUA/KUA আধার প্রমাণীকরণ সিলেকশন প্রমাণীকরণ লেনদেন করে বিষয় পরবর্তী অংশ না হওয়া পর্যন্ত, অর্থাৎ কি বিষয় পাঠানো হয়েছে, পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই মডেলটি, অর্থাৎ এই MFS 100 যেটা আমরা সবাই কিনেছি, সেটাকে বন্ধ করার জন্য নোটিশ দিয়েছে। এখানে নোটিশে আরও একটা জিনিস লেখা হয়েছে, নোটিশের সারমর্মটা কী লিখেছে ভালো করে পড়ুন। ডিয়ার স্যার ম্যাডাম, ইউআইডিআই দক্ষ ও সুরক্ষিত পদ্ধতিতে সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিবদ্ধ। নিরাপত্তা বাড়ানোর জন্য ইউআইডিআই লেনদেন নিরাপত্তা প্রসারের জন্য প্রমাণীকরণ পরিচালকরণ শেষ থেকে ট্রানজ্যাকশন সুনিশ্চিত করেছে। নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য L1 অর্থাৎ L1 যে ফিঙ্গারপ্রিন্ট কেন চালু করেছে সেই ব্যাপারটা এখানে বলেছে। ঠিক আছে, তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই জানা যাবে, এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই জানা যাবে, এখানেই লেখা আছে কিন্তু দেখেন পরিষ্কার 2 নম্বর পয়েন্টে, আধার প্রমাণীকরণের জন্য ব্যবহৃত মেসার্স মন্ত্রা সফটেক। আচ্ছা, এটা কিন্তু যে কোম্পানি তৈরি করে মান্ত্রা, তার সেই কোম্পানির নাম দেওয়া হয়েছে এখানে। দ্বারা নির্মিত ডিভাইস মডেল MFS 100, দেখুন এখানে উল্লেখ করে দিয়েছে MFS 100 গুরুতর নিরাপত্তা দুর্বলতার রিপোর্ট করা হয়েছে। অর্থাৎ এখানে যে নিরাপত্তা একটা যে আছে, সিকিউরিটির যে ম্যাটার আছে, সেটা কিন্তু যে দুর্বল জায়গায় আছে সেটা কিন্তু ইউআইডিআই ডিটেক্ট করতে পেরেছে, অর্থাৎ ধরতে পেরেছে। এবারে আধার ইকোসিস্টেমের অখণ্ডতা রক্ষা করে, অর্থাৎ সিস্টেম রক্ষা করার জন্য, সম্ভাব্য অপব্যবহার রোধ করার জন্য সার্টিফিকেট নম্বর এত, অর্থাৎ ওই যে ডিভাইসটা তৈরি হয়েছিল, এই যে সার্টিফিকেটের এগেনস্টে L1-এর জন্য, সেটাকে কিন্তু পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। অর্থাৎ L1 ডিভাইসটাকে এখানে
বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম এরা করেছে। কোথা থেকে করেছে? আচ্ছা, এখানে 27 তারিখে অর্থাৎ কালকের এই জিনিসটা জারি হয়েছে। আজকে 28 তারিখে আমি ভিডিও বানাচ্ছি, কালকে রাত্রে এই জিনিসটা কালকের রাত্রে নয়, কালকে এই জিনিসটা জারি হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে যারা যারা MFS 100 L1 MFS 100 ট্রেন কিনেছিলাম, তারা হয়তো আমাদের প্রত্যেকে 3,000 টাকা থেকে কাছাকাছি মোর অ্যান্ড লেস জলে যেতে বসেছে। তো আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন। তো এই ভিডিওটার করার মানে এটাই ছিল। আপনারা L0 ডিভাইস ডিসেম্বর পর্যন্ত, 30শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে L0 ডিভাইস। আপনারা বর্তমানে CSC তরফ থেকে জানানো হয়েছে যে L0 ডিভাইস থাকুক, L1 ডিভাইস থাকুক, আপনারা যেভাবে ট্রানজাকশান যে ডিভাইস দিয়ে করছিলেন সেই ডিভাইস দিয়ে চালিয়ে যান পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।